উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার নিকটে চাও, আমি তোমার প্রার্থনাকে মঞ্জুর করব। আমরা অনেক সময় দোয়া করে নিরাশ হয়ে যাই। আমাদেরকে মনে রাখতে হবে দোয়া কবুল হওয়ার 5টি অবস্থা রয়েছে। 5 অবস্থার কোনো এক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। 1 নাম্বার হচ্ছে প্রার্থিত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দিয়ে দেন। 2 নাম্বার দোয়া কবুল হওয়ার অবস্থা হচ্ছে প্রার্থিত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন কিন্তু সাথে সাথে না দিয়ে দেরিতে দেন। 3 নাম্বার বান্দা যেটা চাচ্ছে সেটা না দিয়ে বরং তার জন্য যেটা মঙ্গল, যেটা তার জন্য কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করেন। 4 নাম্বার হচ্ছে যেটা সে চাচ্ছে সেটা না দিয়ে তার সামনে যে আপদ বিপদ মুসিবত রয়েছে ওই আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে সঞ্চয় করে রেখে দেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নাও, এই তোমার দোয়া। সে বলবে যে রব্বুল আলামিন, এত আমল তো আমি করিনি, দুনিয়াতে তুমি দোয়া করেছিলে, আমি দোয়া দুনিয়াতে না দিয়ে আজকের জন্য আমি সঞ্চয় করে রেখেছি, এগুলো তোমার দোয়া। তখন সে বলবে যে হায় রে, দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হতো, যদি আজকের জন্য সঞ্চয় করে রেখে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। বুজুর্গানে দিন বলেন, কোরআন এবং হাদিসের নির্যাস যে দোয়া হচ্ছে মুমিনের জন্য হাতিয়ার, আমলি হাতিয়ার। দুনিয়াতে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আসে, সমাধানও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতেই আসে। সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলি হাতিয়ার দিয়েছেন দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার নিকটে চাও, আমি তোমার প্রার্থনাকে মঞ্জুর করব। তবে দোয়া কবুল হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। তো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আগিয়ে এই কথা বুঝিয়েছেন যে দেখো, আমার কাছে যে প্রার্থনা করবে আমার হুকুম আহকামকে তোমাকে পুরা করতে হবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো তার নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, নিকটে কেন থাকি? সে কখন কোন সমস্যায় পড়ে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তো ফালিয়াস্তাজিবু লি, আমি তোমার ডাকে সাড়া দিব, তবে বান্দা তুমিও আমার ডাকে সাড়া দাও। ওয়ালিয়ুমিনু বি, আমার প্রতি তুমি বিশ্বাস রাখো, তাহলে আমি তোমার দোয়াকে কবুল করব। আর ইবাদত বন্দেগী ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সঠিক না হবে। ইবাদত বন্দেগী অনেক হলো, জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছি, হাত দিয়ে কাউকে এরকম থাপ্পড় মেরেছি, পা দিয়ে খারাপ দিকে গেছি, অন্তর দিয়ে খারাপ জিনিস চিন্তা করেছি, হারাম বক্ষণ করেছি, তাহলে তো ইবাদত কবুল হবে না। আর অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত কলব ঠিক না হবে। কোরআন এবং হাদিসে বলে সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে কলব, আর দার্শনিকরা বলে যে জ্ঞানের উৎস হচ্ছে মস্তিষ্ক, মানুষের ব্রেন। তো কলব হচ্ছে মারকাজুল ইলিম, ইলিমের কেন্দ্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, শুনে রাখো মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই মাংসপিণ্ডটা যদি সঠিক হয়ে যায় তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সঠিক হবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে মানুষের কলব, মানুষের হৃদয়। তো মানুষের অন্তর যখন ঠিক হবে, কলব যখন ঠিক হবে,
তখন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হবে, তখন আমল সঠিক হবে। সঠিক আমল করে যখন বান্দা দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো অন্তর সঠিক কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্তর সঠিক হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়াদির প্রতি বেশি বেশি আলোচনা করা এবং শোনার দ্বারা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, মৌতের কথা, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, এ সকল বিষয় যখন আলোচনা বেশি বেশি করা হবে, যেগুলো আমাদের দৃষ্টির বাহিরে, ওই গায়বিয়তের আলোচনা যত বেশি হবে তত বেশি মানুষের কলব ঠিক হবে। কলব ঠিক হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে, আমল ঠিক হবে, দোয়া কবুল হবে। ওই দোয়া দ্বারা যাবতীয় সমস্যার সমাধান হবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিন একমাত্র তোমার নিকটেই সাহায্য চাই, প্রার্থনা করি তোমার নিকটেই। সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে করেন? বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ৩১৩ জন নিরস্ত্র সাহাবীদেরকে সাহায্য করেছেন ১০০০ সশস্ত্র বাহিনীর মোকাবেলায়। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হও, সবুরের গুণে গুণান্বিত হও, এমত অবস্থায় যদি অতর্কিতভাবে কাফের মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করে, হাদা ইউমদিদুকুম রব্বুকুম বিখমসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাউমিন, তাহলে আমি আল্লাহ ৫,০০০ ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করব। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, বদরের ময়দানে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম, তোমরা সংখ্যায় ছিলে অল্প। মক্কায় যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প ছিলে। ওয়াযকুরু ইয আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা ইয়াতাখাত্তাফাকুমুন নাস, সবসময় এই চিন্তায় তোমরা থাকতে কখন কোন দিক দিয়ে মানুষ আমাদেরকে ছোঁ মেরে নিয়ে যায়। ফাআওয়াকুম, আমি তোমাদেরকে মদিনায় আশ্রয় দিয়েছি। ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, এবং আমি আমার সাহায্য দ্বারা তোমাদেরকে আমি মজবুত করেছি। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র রিজিকের ব্যবস্থা আমি করেছি যেন তোমরা শুকর আদায় করো। তো যারা তাকওয়ার গুণে গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন, এবং যারা সবুরের গুণে গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন। সবুর হলো ৩ প্রকার। ১ নম্বর হলো সবুর আনিত তাআহ, যে ইবাদতের মাধ্যমে সবুর। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত বন্দেগীতে অটল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্ব পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি এত ইবাদত বন্দেগী করেন, আপনার পা মুবারক ফুলে যায়। আল্লাহ রসুল বললেন যে আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তো মৃত্যু পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে অটল থাকতে হবে। এটা হলো এক প্রকার সবুর। ২ নাম্বার আস-সাবরু আনিল মাসিয়া, যাবতীয় গুনাহ বর্জন করার মাধ্যমে সবুর। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে ৭ শ্রেণীর লোকদেরকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হবে যাকে কোনো সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করে, সে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ৩ নম্বর হলো আপদ বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি তোমাদেরকে কিছুটা ভয়ভীতি, ক্ষুধা, ফসলাদির কমতি, টাকা পয়সার কমতি, বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা পরীক্ষা উত্তীর্ণ হবে ওয়া বাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের শুভ সংবাদ আপনি শুনিয়ে দিন। ৩ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছেন যে রব্বুল আলামিন, এরা যদি শেষ হয়ে যায় তো এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। কেঁদে কেঁদে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের প্রার্থনাকে মঞ্জুর করেছেন, ফেরেশতা দিয়ে এরকম সাহায্য করেছেন। ৪র্থ নাম্বার হচ্ছে যারা দ্বীনের সাহায্য করবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার সাহায্য করো, দীনাহু, তার দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আর ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে কেউ তোমাদের উপরে বিজয় হতে পারবে না। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। 1 নম্বর হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত, 2 নম্বর সবরের গুণে গুণান্বিত, 3 নম্বর যারা করন্দন করে, 4র্থ নম্বর যারা দ্বীনের সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে আমরা যদি অন্যের দ্বারস্থ হই, আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদায় মারাত্মকভাবে আঘাত হানে।